আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকেই বোধহয় কথাটি বলেছেন, এবং জি এবং সেই কথাটি ধরে আমরা আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্র যদি আগেই জানা যায় তাহলে তো ষড়যন্ত্র থাকে না, মানে ষড়যন্ত্র ভণ্ডুল হওয়ার কথা। আর যদি না জানা যায়, অন্ধকারে ঢিল ছড়ে, তাহলে কিন্তু বিপদ থাকে। এখন ষড়যন্ত্র কোনটা? আমাদের সীমান্তে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চলছে, কুকিচিন, এবং সেখানে তো আমরা দেখলাম যে সেই কুকিচিনের যে যাদের বিরুদ্ধে অভিযোগ যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, তাদের মধ্যে দেখলাম যে একজন ছাত্রলীগের সভাপতি, উপজেলা সভাপতি, তিনিও আটক হয়েছেন, এবং আরও একজন ছাত্রলীগ বোধহয় এর আগে আটক হয়েছেন। তাহলে ষড়যন্ত্র থাকলে তো সেখানে ষড়যন্ত্র। এখন ধরুন এখানে ছাত্রলীগ নেতা না হয়ে যদি ছাত্র দল নেতা হতো, তাহলে সরকারি দলের নেতারা কী ভাষায় কথা বলতেন? সুতরাং যা ঘটেছে ওখানেই থাকা উচিত। ষড়যন্ত্র কোথায়? এখন যদি দুটো, একটা তো হচ্ছে আমরা সরকার ও রাষ্ট্র সমর্থক করে ফেলি। সরকারের সমালোচনা করা যায়, কিন্তু রাষ্ট্রের সমালোচনা করা যায় না, বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা যায় না, সরকারকে চ্যালেঞ্জ করা যায়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেই আমরা রাষ্ট্রের নাগরিক। না, উনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিষয়টা হচ্ছে যে একটি নির্বাচন হলো 4 মাসও হয়নি। জানুয়ারি মাসে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, আজকে 24শে এপ্রিল। এর মধ্যে আওয়ামী লীগের মতো এরকম একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের সরকার সবচেয়ে গত 4টি নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া সরকার, তার এই ভয়টি কেন হলো? এবং দেশি বিদেশি, তাহলে দেশি কারা? আমরা তো দেখি প্রতিদিনই আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ করে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ করে। বিএনপি তো বলছে 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্র করে তারা করেছে। আসলে আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক নেতৃত্বে আছি যারা কোনো ব্যাপারেই একমত হয় না, সরকারি দল ও বিরোধী দল। অবশ্য দাবি করে যে এখন বিরোধী দল নির্বাচনে না আসলে সেটি ষড়যন্ত্র, নির্বাচনে আসলে সেখানেও ষড়যন্ত্র খোঁজা হয়, 2018 যেমন। আবার কেন আসে না তার ক্ষেত্রেও বিএনপিরও অনেক জবাব নেই। যেমন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপির তৃণমূলের নেতারা তো নির্বাচন করতে চাচ্ছে, এবং 35 জন মনোনয়নপত্র জমাও দিয়েছে। কিন্তু আমরা হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে অভ্যস্ত। আরেকটি হচ্ছে এই যে ষড়যন্ত্র তত্ত্ব, আপনি সবসময় দেখবেন এটা নির্বাচন হয়ে যাওয়ার পর না, আগেও সত্যি সত্যি যদি একটা গল্প আছে না যে বাঘ এলো কিন্তু দেখে যে বাঘ নেই, কিন্তু সত্যি সত্যি যে বাঘ আসলে তখন কিন্তু বিপদ। আমার মনে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের কথাবার্তা, বক্তৃতা, বিবৃতিতে একটু বোধহয় যুক্তি নির্ভর, একটু তথ্য নির্ভর, এবং সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করার যে মানসিকতা, এটা দুই পক্ষেরই, শুধু এই পক্ষের না। এর থেকে বোধহয় একটু বেরিয়ে আসা উচিত। এই মুহূর্তে কী সমস্যা? কুকিচেন সমস্যা বললাম, যে সীমান্তের সংঘর্ষ, দাবদাহে প্রচণ্ড, এবং গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে। মানুষের জীবন ওষ্ঠাগত, একজন পুলিশ সদস্য সহ 4 জন মারা গেছে, আজকের সংবাদ মাধ্যমে দেখলাম। এর আগেও মারা গেছে একজন রিক্সা চালাতে যে। তাহলে রাজনীতিকরা এ নিয়েই কথা বলেন না, তাদের পাশে দাঁড়ান, তাদের কর্মসূচি, তাদের কোনো উদ্যোগ, মানে এক কলস পানি নিয়েও তো তাদের সাহায্য করা যায়, কিন্তু রাজনীতিকরা সেটি করবেন না, তার নেতাকর্মীদের সেই নির্দেশ দেবেন না, এবং শুধু আমরা ওই বাগাড়ম্বর করতে থাকবো। তাহলে রাজনীতি কেন? কিসের আসবো আবার আপনার কাছে? আমরা তো আলোচনা শুনলামই, কিন্তু একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে মানে বড় দুই দলের কাদা ছোড়াছড়ি বলি, কিংবা দোষারোপ পাল্টা দোষারোপ, যুক্তি পাল্টা যুক্তি, এর মাধ্যমে যেটি হচ্ছে, বিরোধী দল বলতে গণতন্ত্রের তো একটি মানে সৌন্দর্য যদি বলা হয় যে দুটি চাকার সাইকেল, তার মধ্যে একটি চাকা বিরোধী দল, একটি চাকা যদি না থাকে, এক চাকার সাইকেল তো সার্কাসে চলে। তো সেই
এক চাকার সাইকেল হয়ে যাচ্ছে কিনা গণতন্ত্র, বা যে ক্রমেই সরকারি দল শক্তিশালী হচ্ছে, বিরোধী দল মানে এমন অবস্থায় চলে যাচ্ছে যে তার আর সেই অর্থে খুব প্রতিনিধিত্বই থাকছে না, হয় সেটি তাদের সাংগঠনিক শক্তির কারণে হোক, সরকারের পদক্ষেপের কারণে হোক, মানে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ। তো আপনি এক চাকার সাইকেল বলছিলেন, তো এক চাকার সাইকেলে যিনি চড়েন বা এক চাকার সাইকেল যারা চালান, তারা কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটি তো একটি এই যে কৌশলের নির্বাচন হয়েছে। সাবেক আইজিপি মহোদয়ের সঙ্গে আমিও বলতে চাই যে তিনি যে বলছেন যে একমত হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোকে কোনো ন্যূনতম বিষয়ে তো একমত হওয়া প্রয়োজন। আজকে যদি বাংলাদেশ বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হয়, তাহলে এক দল কি ডুগডুগি বাজাবে আর এক দল মোকাবেলা করবে? যদি দেশপ্রেমিক রাজনৈতিক দল হয় বা নাগরিক হয়, তাদের তো সবাই একসঙ্গে মোকাবেলা করা উচিত, তাই না? মত দ্বিমত থাকবে। আইজিপি মহোদয় যে বললেন, সাবেক আইজিপি মহোদয়, যে কোন পুলিশ কর্মকর্তা বা কোন সরকারি কর্মকর্তা দলীয় ভূমিকা নিয়েছে, আমরা তো 2018 সালের নির্বাচনের পর অনেক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনেছি যে আমরাই তো ক্ষমতায় এনেছি। এত গণমাধ্যমে এসেছে, তিনিও নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, তো এটা যে দেশের 464 জেলায় 64 থানাই করেছে তা নয়, কিন্তু অনেক জায়গায় হয়েছে। সুতরাং এই যে পক্ষপাত থেকে তাদেরও বেরিয়ে আসতে হবে। তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। এখন তারা যদি দলীয় কর্মচারী হিসেবে নিজেদের প্রকাশ করছে, তাহলে দলে যোগ দিলেই ভালো। এটি একটি। আর রাজনৈতিক নেতৃত্বের যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রের জন্যে। নির্বাচনের রায় বানচাল করার জন্যে পাকিস্তানিরা বানচাল করেছিল বলেই এদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। সেই গণতন্ত্রে আজকে 53 বছরে আমরা নির্বাচনের ব্যাপারে একটা ঐকমত্য আসতে পারলাম না। দলীয় সরকার অধীনে নির্বাচন মন্দ, আমরা তত্ত্বাবধায়ক সরকার করলাম। সামরিক শাসকের অধীনে নির্বাচন পক্ষপাত হয়, আমরা তত্ত্বাবধায়ক করলাম। আবার সেই তত্ত্বাবধায়ক ভাঙলাম। এখন মানে আসলে হচ্ছে ক্ষমতা। তা ক্ষমতাবান কে? রাজনৈতিক দলগুলো মনে করে তারাই ক্ষমতাবান। এমনকি বাংলাদেশে এখন পুলিশ মনে করে তারাই ক্ষমতাবান, আমলারা মনে করেন তারাই ক্ষমতাবান, সাংবাদিকরা মনে করেন তারাই ক্ষমতাবান। কিন্তু আসল যে ক্ষমতাবান যারা সাধারণ মানুষ, জনগণ, সেই জনগণ ক্ষমতাহীন। জনগণকে ক্ষমতায়িত করার বা তাদের ক্ষমতা দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে, বা প্রধান মাধ্যম হলো নির্বাচনে যাতে তার রায়টা দিতে পারে, দিতে পারে। এখন এই যে 7 জানুয়ারি নির্বাচন, বিএনপি কেন আসে না, আওয়ামী লীগ কেন একতরফা নির্বাচন করেছে, বা দলীয় মনোনয়ন দিয়ে আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড় করেছে, নানা রকম বিতর্ক। কিন্তু এ তো ঠিক যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা পাইনি। মানে গণতন্ত্রের মূল কথা হচ্ছে বাছাই করার অবাধ সুযোগ, থাকতে হবে। সেই বাছাই করার সুযোগটা পাইনি। এখন কার জন্য পাইনি? হ্যাঁ, বিএনপি আসেনি, এটাও হতে পারে। আবার বিএনপি তো 18 সালে এসেছিল। মানে আমরা আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, কিন্তু লঘিষ্ঠরা পুরো প্রক্রিয়ার বাইরে চলে যাবে, এটা হতে পারে না। আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা সেই চেষ্টা করেছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় তারা একই চেষ্টা করছে। এর থেকে বেরিয়ে তো আসতে পারছে না কেউ। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই দলের উপর তো মানুষের আশা ভরসা অনেক বেশি ছিল যে তারা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে। আমেরিকার উপর ভরসা বা এই কেন করতে হবে? এখন আমেরিকার উপর ভরসার কথাটা আসছে, আরও তো অনেক দেশের উপর ভরসা করেছে। এক পক্ষ আমেরিকার উপর করেছে, আর এক পক্ষ অন্য দেশের উপর করেনি। আমরা তো নির্বাচনের আগে পরে নানা দেশের নাম শুনলাম। কেউ ভারতের কথা বলেছে, কেউ যুক্তরাষ্ট্রের কথা বলেছে, কেউ চীনের কথা বলেছে, কেউ রাশিয়ার কথা বলেছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে। কিন্তু আমরা তো তা দেখিনি। আমরা দেখছি যে আমার পক্ষে কোন দেশ আছে, কোন বড় দেশ আছে, অন্যের পক্ষে কোন বড় দেশ আছে, এই নিয়ে লড়াই। এটা তো আমাদের দীনতা, আমাদের দেউলিয়ত্ব। এর থেকে বেরিয়ে আসতে হবে।
কারণ এই দেশটি তো এই 5 বছরই তো দেশের মানে গণতন্ত্রের আয়ু শেষ হয়ে যাবে না। অনাগত ভবিষ্যতের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি না যে একটা ভালো নির্বাচন করে তত্ত্বাবধায়ক থাকলো, তত্ত্বাবধায়ক হলো কি হলো না তা না, তত্ত্বাবধায়ক ছাড়াই আওয়ামী লীগ প্রমাণ করুক যে একটা ভালো নির্বাচন করতে পারে তারা। ভালো মানে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, ভালো মানে সেখানে সেখানে জনপ্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটাই হবে। কিন্তু ডক্টর মতিউর রহমান যে কথাটি বলছেন আজ যে আজকে দীর্ঘদিনের না, না, যে আওয়ামী লীগ ক্ষমতায় মানে না না সরকারের অধ্যাপক মতিউদ্দিন তো একটা চমৎকার কথা বলেছেন যে যে এই যে 3 মাস পরেই একটা নির্বাচন হওয়ার 3 মাস পর ভয় কেন? তার মানে নির্বাচনের মধ্যে কোথাও গোলমাল আছে, গোলমাল ছিল, তো এটা তো হওয়ার কথা না। মানুষ আমরা দেখি কি সরকারের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন হয়েছে মেয়াদের শেষে, এখন তো মেয়াদ এবং আন্দোলনও নাই কোনো। বিএনপি যা করছে আন্দোলন করছে না, বিএনপিও তো দিগ্ভ্রান্ত। তারা একবার ভারতীয় পণ্য বর্জন করে, একবার অসহযোগের ডাক দেয়, একবার নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে, আবার ওই দলের নেতারা, তৃণমূলের নেতারা কী চায় সেটা তারা দেখছে না। মানে একটা দল তো নেতা কর্মীদের নিয়ে, তো নেতা কর্মীদের ভাষা যদি না বুঝে তাহলে জনগণের ভাষা কী করে বুঝবে?